বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে, মানুষকে তিনভাবে বোঝানো যায়। এক, ভদ্রভাবে কথা বলে, আর এক চোদন দিয়ে, আর এক গুতানি দিয়ে। সেটা হচ্ছে রাজুদা সিলেক্ট করে নিছে 3 নাম্বারটা ভাই। মানে যতদিন গুতানি খাইনি ততদিন ঠিক হবে না, না এখন গুতানি খেয়ে গেছে। তারপরে কি বলছে শোনো সবাই। আর আমি আর পাচ্ছি না এরপর। আরে কি হলো রাজুদা, কেন পারবে না? সব রস কি নিংড়ে গেল তোমার? আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। নমস্কার বন্ধুরা, আমি রাজু। বিগত দিনে আমি একটা ভুল করেছি। একজনের প্রবচনায় পড়ে আমি মন্দিরে মাংস আহার করেছি। ওরা কিন্তু আমাকে একজন যথারীতি বাড়িতে ইনভাইট করেছিল এবং তার পরিবারবর্গ মিলে নিচে ছিল। সে বলল চলো উপরে খাবো। উপরে যে শিব মন্দির, সত্যিই আমি অতটা বুঝতে পারিনি এবং সে যে ওইভাবে ভিডিও করবে আমি তাও বুঝতে পারিনি। তো এত অন্যায় করেছি যার ক্ষমা হয় না, তবুও আপনারা আমাকে ক্ষমা করে দিন। এবং প্রত্যেক গুরুজির কাছে এবং প্রত্যেক সনাতনী ভাইদের কাছে আমি করজোড় করে মাথা নত করে ক্ষমা প্রার্থী। যে ভুল আমি অজান্তে করে ফেলেছি তার ক্ষমা হয় না আমি জানি, তবু আমিও তো একটা মানুষ। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি রাজুদাকে বলেছিলাম ভিডিওর মাধ্যমে, রাজুদা তুমি পরোটা বিক্রি করছো, ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, কিন্তু এই পার্টি নেতার মধ্যে যেও না, না হলে তোমার গাড়টা কিন্তু মেরে দিবে। অবশেষে মেরেই দিলে। এখন সোশ্যাল মিডিয়াতে আসে, পাবলিকের কাছে ভিক্ষা যাচ্ছে, বলছে ক্ষমা করে দাও আমাকে। তোমাকে ক্ষমা না, তোমাকে বাল দিবে।